তাদেরকে একটা ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের ছোঁয়া পাওয়া যাবে, এমন কথাই বলেছিলেন জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন সংসদ সদস্য মনোনীত এমপি মুফতি আমির হামজা সাহেব। আমরা অনেকেই ধারণা করেছিলাম তারা যদি সংসদে যেতে পারে তাহলে কোরআন হাদিসের কথাগুলো খুব শক্তভাবে সংসদের মধ্যে তুলে ধরবে, কোরআন হাদিসের আইনগুলো যেন বাস্তবায়ন হয় তার প্রতি জোর আবেদন করবে। কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, তারা 68 জন সংসদ সদস্য থাকতেও ইসলামের কোনো কথা তারা সংসদের মধ্যে তুলে ধরতে পারছে না। মুফতি আমির হামজার কাজকারবার দেখে যেন মনে হচ্ছে সে বিএনপি সরকারের চাটুকতা করছে। আমরা সবাই জানি ইসলামের দৃষ্টিকোণ থেকে নেশা করা হারাম, মাদক দ্রব্যগুলো হারাম, সেগুলোর বিপক্ষে তারা অবস্থান নেবে। কিন্তু আমরা ইদানিং কি দেখতে পাচ্ছি, তারা মাদক দ্রব্যের বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছে না, বরঞ্চ একটা সিগারেটের দাম সর্বনিম্ন 6 টাকা 20 পয়সা, এই কথাগুলোকে সংসদের মধ্যে তুলে ধরছেন। আপনারা তার কথাগুলোকে আগে শুনুন। এই যে সিগারেট এবং মদের উপরে বিশেষ করে যে বিলের বিষয়টা, নিম্নমানের একটা সিগারেটের দাম এখন 6 টাকা 20 পয়সা খুচরা, কিন্তু খুচরা পয়সার অভাবে কিনতে হচ্ছে দোকানদারের কাছ থেকে 7 টাকায়। আপনারা হয়তো তার কথাগুলোকে স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন, কথাগুলোকে বুঝতে পেরেছেন। একটি সিগারেটের দাম সর্বনিম্ন 6 টাকা 20 পয়সা, কিন্তু খুচরা টাকার অভাবে সেই 6 টাকা 20 পয়সার সিগারেটটাকে 60 টাকায় কিনে ধূমপান করতে হচ্ছে। এই বিষয়টাকেই সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছে। তার মানে প্রতি সিগারেট থেকে 80 পয়সা করে ব্যবসায়ীরা বেশি নিচ্ছে। আসুন তার পরের কথাগুলোকে শুনে, তাহলেই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সে এখানে কি জানাতে যাচ্ছে, সে এখানে কি বুঝাতে যাচ্ছে। এই টাকাটা আসলে সরকার তো বাকি 80 পয়সা পায় না। এটা পেলে আমি হিসাব করে দেখলাম যে 5000 কোটি টাকা সরকারের রাজস্ব আদায় বাড়বে। এই বিষয়টা যদি বিবেচনায় নেওয়া যায় তো ভালো হবে। সিগারেট থেকে বাড়তি 80 পয়সা করে সরকারে পায় না, প্রতি সিগারেট থেকে যদি 80 পয়সা করে যোগ করা হয় তাহলে আরও 5000 কোটি টাকা সরকার রাজস্ব পায়। এমন কথাই মুফতি আমির হামজা সাহেব সংসদের মধ্যে তুলে ধরেছে। এখন আসুন মূল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। উনি তো ওনার একটা বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলেছিলেন জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যদি একটা ভোট দেওয়া যায় তাহলে 18 কোটি মানুষের নামাজের ছোঁয়া পাওয়া যাবে। তার মানে তাদের সংগঠনটাকে তারা ইসলামিক সংগঠন বলে মানুষের সামনে তুলে ধরেছে। তারা দাবি করেছে তাদের সংগঠন ইসলামিক সংগঠন। এখন কথা হচ্ছে তারা হয়তো প্রধান দল হতে পারেনি, কিন্তু বিরোধী দলের মধ্যে তো গিয়েছে। তাদের সংগঠন হতে 68 জন এমপি কিন্তু সংসদে গিয়েছে। তারা কিভাবে পারছে এমন কথাগুলোকে সংসদে বলতে? তারা তো ইসলাম সম্পর্কে কথা বলবে, দেশ ও মানবতার স্বার্থে কথা বলবে। তারা মাদক দ্রব্য নিয়ে সংসদের মধ্যে আলোচনা করছে, সরকারকে দেখিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে প্রতি সিগারেট থেকে আরো 80 পয়সা করে থাকে, সবগুলো একত্রিত করলে যোগ করলে 5000 কোটি টাকা হয়, সরকারকে ধরিয়ে দিচ্ছে। এতে কি স্পষ্ট হচ্ছে না তারা সরকারের চাটুকতা করছে? তারা তো সংসদের মধ্যে দাঁড়িয়ে মাদক দ্রব্যের বিপক্ষে কথা বলবে, ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে সেটার বিপক্ষে কথা বলবে, সেটার বিপক্ষে কথা না বলে সে সিগারেটের দাম সম্পর্কে কথা বলছে। তাহলে কি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন তারা যদি ক্ষমতায় যেতে পারত তারা কি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতো? আরেকটা ভোট দিলে যে 18 কোটি মানুষের নামাজের ছোঁয়া পেতেন সেটা কি সম্ভব হতো? আর তাদের ইস্তেহারের মধ্যে ইসলামের কোনো কথা কিন্তু ছিল না। এই হলো তাদের ইসলামিক সংগঠনের নমুনা, যেখানে তারা সংসদের মধ্যে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলবে। মাদক দ্রব্য যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি, যেগুলো রাষ্ট্রের জন্য ক্ষতি, যেগুলোর কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, সেগুলোর বিপক্ষে কথা বলবে একজন আলেম হিসাবে, একজন ইসলামিক সংগঠনের সংসদ সদস্য হিসাবে। সেখানে তাকে বলতে দেখা যাচ্ছে প্রতি সিগারেট থেকে সরকার 80 পয়সা করে পাচ্ছে না। এটি হলো জামাত ইসলাম নামক সেই সংগঠনের মনোনীত সংসদ সদস্য, ইসলামিক দলের মনোনীত এমপি। ইসলামিক দলের মনোনীত এমপি সাহেবের যদি এই অবস্থা হয় তাহলে যারা এমপি হয়নি তার নিচের পদে আছে, যারা সাপোর্টার আছে, কর্মী আছে, তাদের কি অবস্থা হতে পারে? এই প্রশ্নগুলো রইল আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের কাছে। তারা কেমন ইসলামিক সংগঠন, তারা কোন শরিয়া রাষ্ট্রে বাস্তবায়ন করতে চেয়েছিল? তারপরেও কি জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধ ভক্তদের কানে এই কথাগুলো পৌঁছাবে না? এই দৃশ্যগুলো স্পষ্ট হবে না? মানুষ হলে তো স্পষ্ট হওয়ার কথা।